আসসালামু আলাইকুম। আজকে চিকেন মোমোটা তৈরি করেছি, তো আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছে যে আমার বাচ্চারা বলতেছে, আম্মু আমাদের প্রতিদিন বানায় দিবা। আমাদের এখানে এর চাইতে ছোট সাইজের 5টা মোমো 100 টাকা। আচ্ছা, কথা না বাড়িয়ে এখানে আমি শুরু করি। এখানে স্যুপ বাটির 1 বাটি নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটির মতো, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ, বড় চামচের তরকারি চামচের 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। আর ওই চামচেরই ময়দা হচ্ছে আমার এখানে 4 চামচ। তো ফুটন্ত গরম পানি আমি এটার ভেতর দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর অল্প অল্প করে দিয়ে তারপর মাখতে হবে, নয়তোবা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো আমার এটা ডোটা তৈরি হয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব। আর এদিকে আমি একটা ব্লেন্ডারের ভিতরে চিকেনের বুকের মাংসটা নিয়েছি, এখন এটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা একটা মিক্সিং বোলের ভিতরে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 2টা পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। এখানে আমি ছোট্ট এক টুকরা লেবু চিপে তার রসটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ। তারপর সবগুলো উপাদান খুব ভালো করে একটু মিক্স করে নেব। আর একদিকে আমি বাটার আর একটু সয়াবিন তেল দিয়ে এর ভিতরে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা একটু ভালো করে ভেজে নেব। হয় কি, এর আগে যখন আমি বানিয়েছি প্রায় দেখা যেত যে একটু একটু করে আদার একটা ফ্লেভার আসে, তো ওইটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো এভাবে করে দিলে কোনো আদার রসুনের কোনো স্মেল পাওয়া যাবে না, এটা খেতে কিন্তু বেশ দারুণ। আর এদিকে যে ময়দাটা করে রেখেছি সেই ময়দাটা থেকে লেচি কেটে আমি এখন একটা রুটি তৈরি করে নেব বড় দেখে। আর এটা হচ্ছে আমার ওটসের ডিব্বার মুখা, এটা দিয়ে আমি গোল শেপটা করে নিব। আমার কাছে মনে হয় এই সাইজটা একদম পারফেক্ট, একদম বড়ও না আবার একেবারেই ছোট না। তো এটা দিয়ে আমি আজকে সবগুলো সাইজ আর কি কেটে নেব। তো আপনাদের কাছে যা থাকে সেটা দিয়ে আপনারা করে নিতে পারেন। এখানে আমি গার্লিক সস তৈরি করব, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, লেবুর রস, আর 1 চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, আর 1 চামচ দিয়েছি টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ, আর দিয়েছি সাদা তেল, খুব সামান্য চিনি। আর গার্লিক অয়েলটা তৈরি করার জন্য এখানে আমি তেল দিয়েছি, সাদা তেল, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। যখন রসুনটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখনই তুলে নিব, এর চাইতে বেশি ভাজলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। আর এই গরম তেলটাই আমি ঢেলে দিব। আর এই মিশ্রণটার ভিতরে যখন গরম তেলটা ঢেলে দিব আর এটা যখন চামচ দিয়ে নাড়বো, এটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে, কালারটা খুব ভালো আসে আর কি। এখন আমি যে রুটিটা করেছি তার ভিতরে পুর দিয়ে দিচ্ছি, আর সাইড থেকে মুখটা আটকে দেব, জাস্ট কুলি পিঠার মতো করে দেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপরে উল্টে 2টা কোণা একসাথে করে আটকে দেব। এটা হয়তো দেখে বুঝতে পারছেন একদমই ইজি, খুবই সহজ একটা ব্যাপার, এটা আসলে সবাই পারবে। তো হয়ে গেল। আর এভাবে কিন্তু আমি সবগুলো মোমোস আজকে বানিয়ে নিয়েছি। আর ঝালটা আমি খুবই কম দিয়েছি, কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে এটা খায়। আপনারা চাইলে কিন্তু আর একটু ঝাল এটার সাথে অ্যাড করে দিতে পারেন। বাইরে থেকে কিনে খেলে পয়সা উসুল হয় না, আরও একটু খেতে মন চায় এরকম। তো বাসায় বানিয়ে নিলে কিন্তু ইচ্ছা মতো একটু বেশি বানিয়ে খাওয়া যায়, আর খুবই ইজি ব্যাপারটা। তো বানানো হয়ে গেছে। একটা কড়াইয়ের ভিতরে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তারপর বানিয়ে রাখা মোমোসগুলো দিয়ে দিলাম, যাতে করে এই তেলের ভিতর থেকে খুব তাড়াতাড়ি করে মোমোসগুলো উঠে যায়, এর জন্যই কিন্তু এই তেলটা দেওয়া, নতুবা কিন্তু কড়াইতে একটু আটকে যেতে পারে। তো এভাবে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন মৃদু আছে আমি এটা রেখে দেব। ঢাকনা তুলে দেখবেন যে এটার পিছন সাইডটাতে একটু একটু করে দাগ পড়ে গেছে, আর এর জন্য এই মোমোসটা কিন্তু একটু ক্রিস্পি হয়। তো এখন আমি প্রায় 1 মগ পানি এর ভিতর ঢেলে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যায়। আর এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি ঢাকনা তুলে ফেললাম, আর দেখতে পাচ্ছেন আমার মোমোসের কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এটা এখন আমি আস্তে আস্তে করে আর কি তুলে নিব, একটু ঠান্ডা হলেই তুললে দেখবেন যে কড়াই থেকে চটচট করে তুলে আসতেছে। তো আমার মোমোসগুলো তো এখন পুরাটাই রেডি, দেখতে পাচ্ছেন।
এখন আমি যে চিলি সসটা করেছি সেই চিলি সসটা এখানে দিয়ে দিলাম গার্লিক অয়েল সহ। আর উপর থেকে একটু রসুন কুচি, একটু কাঁচামরিচ কুচি আর একটু গাজর কুচি দিয়ে পরিবেশন করব।